আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি এক জায়গায় যাইতেছি আমার বোনের বাসায়। তো দেখেন, আমার বোনের বাসাটা হচ্ছে ক্যান্টনমেন্ট, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আর্মি গেটের ভিতরে। তো এই যে দেখেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আর যে দেখেন আশেপাশে এগুলা সবই কিন্তু বন্ধুরা আর্মিদের কোয়ার্টার, তারপর আর্মিদের যে ক্যাম্প ওগুলা। তো দেখেন, এটাও মনে হচ্ছে যে একটা কোয়ার্টার, দেখে বোঝা যাচ্ছে। আর আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর, যেহেতু আর্মিরা যেহেতু থাকে আর কাজ করে, পরিষ্কার করে রাখা হয়। তো আমি একটু সাইড দিয়ে যাচ্ছি, যেহেতু কিছু যেন দেখে যেন কিছু না বলে সেজন্যে। আর যে দেখেন, এটাও একটা কোয়ার্টার। আর আমার বোনের বাসা হচ্ছে একটু সামনে। তো এই যে দেখেন, এটা হচ্ছে মাঠ। তারপর বন্ধুরা দেখেন, সামনে একটি সুন্দর একটি বড় বিশাল বড় একটি পুকুর দেখা গেছে। এই পুকুরটা অনেক সুন্দর। তারপর দেখেন চারপাশে ফুল চারা লাগানো হয়েছে। তো আমি আর ভিতরে যাই নাই, অনেকে যায়। তো আমার যেহেতু আমি বিকেলবেলা ওই জায়গায় গিয়েছি, আমার একটু তাড়াহুড়া ছিল, তাড়াতাড়ি করে আমার বাসায় আসতে হবে। তো দেখেন, এই যে এই সাইড দিয়ে একটু দেখায় আপনাদের, দেখেন এই সাইড দিয়ে অনেকগুলা ফুল চারা লাগানো হয়েছে, ভিতর দিয়ে আরও অনেক সুন্দর জায়গাও আছে। তারপর অনেক ধরনের ফুল চারা লাগানো হয়েছে এই জায়গায়। তো দেখেন, এই যে এটা কিন্তু রাস্তা বন্ধুরা, এর সামনে যে ভিতর সাইডটা আছে ওই জায়গাটা আরও বেশি সুন্দর। তারপর দেখেন এদিক দিয়ে যাইতেছি, এই যে এটা হচ্ছে আর্মি কোয়ার্টারের আর্মি যেই ক্যাম্প, ওটা শেষ প্রান্ত। তো ওই যে দেখেন, আমি বাজার পেরিয়ে এখন এই যে আমি যাইতেছি। তো এই রাস্তা দিয়ে ধরে, এই রাস্তা ধরে কিন্তু যেতে হয়। আর এই যে দেখেন, আমি ওই যে ওই বাড়িটায় যাব, আমার বোন ওই বাড়িটায় থাকে। এই যে বাড়িটায় যেটা রং করা, ওইটাই আমার বোনের বাসা। তো বন্ধুরা চলুন যাওয়া যাক। তো এই যে আমি সিঁড়ি বেয়ে এখন উপরে যাইতেছি। তো বন্ধুরা, আমার বোনের বাসাটা কিন্তু পুরোপুরি কাজ কাজ সারে নাই, 4 তলা পর্যন্ত করা হয়েছে। আর যে দেখেন, এক পাশের ছাদ এখনও করা হয় নাই। তো দেখেন আশেপাশের ভিউটা অনেক সুন্দর, যেহেতু বিকেল টাইম। তো দেখেন আশেপাশের ভিউটা অনেক ভালো লাগতেছে, সেজন্য একটু আপনাদেরকে একটু শেয়ার করে দেখাচ্ছি। তারপর দেখেন, এই যে এইবার এই ঘরটাতে আমার বোন থাকে। এই যে আমি চলে এলাম আমার বোনের ঘরে। তো আমার বোন এই যে দিক দিয়ে আমাকে দেখেই চা বানিয়ে ফেলেছে। তো এই যে, আর এই যে আমার বোন এই বাসাতেই থাকে। এই যে এটা হচ্ছে একটা রুম। তো আমার বোনের 2টি মেয়ে, ছেলে নাই। তো এটাতে ওর মেয়ে থাকে। আর যে পাশে আর একটা রুম আছে, আর এটা হচ্ছে ড্রয়িং রুম। এই যে চলুন, এটা হচ্ছে ওদের আরেকটা রুম। আর এই যে এটা হচ্ছে পাকের ঘর। তো বন্ধুরা, আমার বোনের হাজবেন্ড প্রবাসে থাকে। এই যে দেখেন, ও বড়ই এনেছে, বড়ইগুলা শুকাবে। দেখেন অনেকগুলা বড়ই এনেছে। তো এই বড়ইগুলা খেতে অনেক ভালো লাগে, এই বড়ইগুলা। তো দেখেন, এই যে এটা হচ্ছে আমার বোনের আরেকটা রুম। তো এই রুমটাতে আমার বোন থাকে ওর ছোট মেয়ে নিয়ে। আর আমার বোনের হাজবেন্ড যেহেতু প্রবাসে থাকে, এই যে দেখেন অনেক সুন্দর। তো বন্ধুরা, এই যে তারপর আমি নাস্তা করে চা বিস্কিট খেয়ে তারপর চলে গেছি ওদের ছাদে, ছাদ বাগান দেখার জন্য। তো আমার বোন বলতেছে, চলো আপা, আমি ছাদে অল্প পরিমাণের ছাদ বাগান করেছি, বিভিন্ন ধরনের ফুল চারা, ফল চারা, তারপর সবজি চারা। তারপর এই যে দেখেন চলে এলাম। এই যে দেখেন বেগুন, তারপর মরিচ, কাঁচা মরিচ, অনেক কিছুই লাগানো হয়েছে। আর মাশাআল্লাহ ধরেছেও অনেক। তো এই যে দেখেন, এই যে পাশটায় অনেক টমেটো হয়েছে। আর এই যে এগুলা মরিচ চারা, তারপর ছোট ছোট ফুল চারাও দেখা যাচ্ছে। তো যেহেতু ফুল এখনো ধরে নাই। তো দেখেন বন্ধুরা, এই দিকটায় ছোট ছোট টবে, যেটা হচ্ছে পুদিনা পাতা। তো দেখেন ছোট ছোট টবে ওরা অনেক চারা লাগাইছে। তো চারাগুলাতে মাশাআল্লাহ অনেক ফলন হয়েছে। দেখেন এই যে এগুলা মরিচ চারা, তারপর টমেটো চারা, এই যে মাশাআল্লাহ অনেক টমেটো ধরেছে।
তারপর দেখেন এদিকটায় ছোট ছোট টবের মধ্যে ফুল চারাও আছে। এই যে দেখেন বেগুনের ভারে চারাগুলো এক সাইডে কাত হয়ে গেছে। তো দেখেন এদিকটায় মরিচ চারাও আছে। এই যে দেখেন টমেটোগুলা মাশাআল্লাহ অনেক হয়েছে। দেখেন ছোট ছোট টবের মধ্যে এই যে ফুল চারাগুলাও লাগানো হয়েছে। আর এটা হচ্ছে মরিচ চারা, মরিচগুলো অনেক ধরেছে। আর এই যে দেখেন আমার বোনের মেয়ে কি সুন্দরভাবে পানি দিতেছে। তো ওর মেয়েরা তারপর ওর মা এগুলাতে পরিচর্যা করে। আর বন্ধুরা আমি যেহেতু গ্রামে থাকি সেই জন্য দেখেন আমার কাছে অনেক ভালো লাগলো যে দেখেন ওরা শহরে থেকেও কিন্তু ছাদের মধ্যে কত সুন্দরভাবে চারা লাগিয়ে তারপর ওগুলাতে পরিচর্যা করতেছে। আর ফলনও মাশাআল্লাহ অনেক হয়েছে। তো এটা দেখেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। তো এগুলা দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। তো বন্ধুরা দেখেন আমার বোনের বাসা থেকে বের হতে হতে যে দেখেন সন্ধ্যা হয়ে আসছে। তো সামনে হচ্ছে মেন রাস্তা, তো ওই জায়গা থেকে আমি গাড়ি ধরে আমার বাসায় চলে যাব। তো বন্ধুরা আজকে ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।